সকালবেলা রান্না করতে গিয়ে দেখি বাসায় কোনো তরিতরকারি নাই, এমনকি আলুও নাই। ফ্রিজ খুলে পেয়েছি 4টি পটল। তো পটল দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা মাছ দিয়ে তরকারি রান্না করব। আজকের দিনটা কোনো রকমভাবে এই দিয়ে চালাতে হবে। তো এই তেল গরম করে দিয়ে দিয়েছি জিরা দেওয়ার পরে পেঁয়াজ এর ভিতর ঢেলে দিয়ে তারপরে একটু দেখেন নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিয়েছি লবণ। তো আমার এক বন্ধু আছে মিলন, সে কিন্তু বলে যে আমি নাকি তরকারিতে লবণ দিই না। তো মিলনের সৌজন্যে আজকে 3-4 বার লবণ দিলাম। তরকারি খেতে পারি আর না পারি, অন্তত মিলন অন্তত খুশি হোক। যাক, 2বার হলুদ দিলাম, আর একবার দিলাম হলুদ। দেখা যাক তরকারির কালার কেমন আসে। এতে খেতে পারি আর না পারি, অন্তত মিলনকে একটু খুশি করি। ও সবসময় আমার ভিডিওতে কমেন্ট করে যে আমি নাকি লবণ খাই না, তরকারির স্বাদ কীভাবে পাই, তারপরে তরকারির কালার হই নাই, এরকম বিভিন্ন ধরনের কমেন্ট থাকে। যাক, বন্ধুবান্ধব মানুষ, সে যে কোনো কমেন্ট করতে পারে। তো যাক, মিলনের সৌজন্যে কিন্তু আজকে একটু লবণ এবং হলুদ বেশি দিয়েছি। এই লবণ হলুদ দিয়ে তারপরে দেখেন এই পেঁয়াজ কষিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি পটল। তো পটল দিয়ে কিন্তু সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। পটল কিন্তু গলতে হয়তো খুব বেশি সময় লাগবে না। তো পেঁয়াজ পটল সুন্দর করে দেখেন ভেজে নিচ্ছি। পেঁয়াজ পটল এগুলো সুন্দরভাবে ভেজে তারপরে আমি বেশ কিছু সময় এটা ঢেকে রেখেছিলাম, যাতে এই পটলটা সুন্দর করে একটু গলে যায়। তো দেখেন পটলটা কিন্তু খুব সুন্দর গলে গিয়েছে। তো এইবার ভাজার পরে এর ভিতর দিয়ে দিয়েছি হচ্ছে ঝোলের জন্য যতটুকু পরিমাণ পানির প্রয়োজন, সেই পরিমাণ পানি কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো যাই হোক, এরপরে কিন্তু আরও একটু এর ভিতর দিয়ে দিয়েছি লবণ। যাকে এটাও মিলনের সৌজন্য দিয়ে দিলাম আর একটু লবণ, আর একটু হলুদ। তো দিয়ে তারপরে কিন্তু আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। যাক, মিলন অন্তত খুশি হোক যে না, আমার বন্ধু আমার কমেন্টের সূত্র ধরে সে অন্তত এই লবণ হলুদ ঠিক মতো দিচ্ছে। তো যাই হোক, এরপরে এর ভিতর দিয়ে দিয়েছি হচ্ছে মাছ দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে এই মাছের ফ্লেভার তরকারির ভিতর যায়। দেখেন কালার কিন্তু অনেক সুন্দর লাগছে, কিন্তু খেতে কেমন হবে আসলে বলতে পারছি না। হয়তো লবণও বেশি হতে পারে বা হলুদেরও গন্ধ হতে পারে, তারপরে দেখতে অনেক ভালো লাগছে। যাক, আমার বন্ধু মিলনের সৌজন্যে আমি একটু লবণ হলুদ আজকে বেশিই খাবো। তো এই পাশে তুলে দিয়েছি ভাত। তো 2 গ্লাস চাল দিলে কিন্তু 3.5 গ্লাসের মতো পানি দিতে হয় এই প্রেসার কুকারে ভাত রান্না করার জন্য। যদি 1 গ্লাস চাল দিলে 2 গ্লাস পানি দিলে কিন্তু প্রেসার কুকারে ভাত তুলে দিলে সহজে ভাত হয়ে যায়। তো যাই হোক, আমার কিন্তু এই তরকারি রান্না কিন্তু প্রায় কাছাকাছি হয়ে গেছে। একটু জাল দিয়ে ঝোলটা একটু কমায় নিচ্ছি, যেহেতু ভুনা রান্না তেমন একটা ঝোলের প্রয়োজন হবে না। বেশি ঝোল দিলে যেহেতু তরকারি নাই, খারাপ লাগবে। তো এরপরে এর উপর দিয়ে একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি আমার রান্না এবং আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পেজে যুক্ত হয়ে আমার পাশে থাকবেন। সকলকে অনেক ধন্যবাদ।